কর্মীকে মেরেছে, হাসপাতালে গেছে, পরে সেই ভোর রাতের মধ্যেই সৃজন সেখানে পৌঁছেছে এবং তৃণমূল যেটা করে সেটাই করছে। তারা মরিয়া। তারা যদি মনে করে যে সিপিআইএমকে কর্মীকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিলে আর সব ভোট তার পক্ষে চলে যাবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। আমরা প্রথম থেকে বলে এসেছি, পঞ্চায়েত নির্বাচনে দেখেছি আমরা, মানুষ তার ভোট দেবেন, শান্তির জন্য ভোট দেবেন। মুখ্য নির্বাচন আয়োগের কাছে কালকেও আমরা বলেছি, আজকেও বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট করার ব্যবস্থা তাদের করার কথা। যেহেতু বাজারে বিজেপি নেই, তাহলে ইসিআই যদি মনে করে তার কাজ নেই এখন বেশি কিছু, বাংলার মানুষকে দায়িত্ব নিতে হবে, সিপিআইএম সে দায়িত্ব নেবে। ভোট শান্তিপূর্ণভাবে হবে, মানুষ শান্তিতে ভোট দেবে, রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। আর যারা তৃণমূলের হয়ে মস্তানি করছে তাদেরকে বলি, সব বড় বড় নেতারা ঘরে ঢুকে গেছে। এই ছিচকে মস্তানরা মস্তানি করে পার পাবে না। মানুষের রোষ তার সম্মুখীন হতে হবে। শুধু তাদের ছবি লাগবে যারা এই মস্তানি করছে, তারপর পুলিশ আর নির্বাচন কমিশন দরকার হবে না। সেই পাড়ার মানুষজন, সেই এলাকার মানুষজন বুঝে নেবেন। পরিষ্কার কথা। ভোট লুট করতে যারা যাবে, দুটো ছবি লাগে তো, ভোটার ওই যে ইলেকশন এজেন্ট, পোলিং এজেন্ট হতে গেলে ছবি লাগে ছোট। আমি বলছি দুটো ছবি রাখবেন, একটা ছোট ছবির সঙ্গে একটা বড় ছবি রাখবেন। ছোট ছবিটা ইলেকশন কমিশনে জমা দিতে হবে, আর ভোট লুট করতে গেলে, মস্তানি করতে হলে বড় ছবিটা বাড়িতে কাজে লাগবে, পার্টি অফিসে কাজে লাগবে তাদের মালা দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রধানমন্ত্রী আজকে